ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র ৪৮ ঘন্টা বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় উত্তাল সারা দেশ। জনসভা, মিছিল, পোস্টার, ব্যানার থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই নির্বাচনী আমেজ। তবে এবারের নির্বাচনী প্রচারণায় প্রধান দুই রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৌশলে স্পষ্ট ভিন্নতা চোখে পড়েছে। মাঠ পর্যায়ের পর্যবেক্ষণে দেখা গেছে রাজপথের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, মাইকিং ও শোডাউনের মতো দৃশ্যমান প্রচারণায় বিএনপি এগিয়ে থাকলেও ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভার্চুয়াল জগতে কার্যত আধিপত্য বিস্তার করেছে জামায়াত ইসলামী। প্রধান দুটি জোটের স্লোগান বিএনপির সবার আগে বাংলাদেশ এবং জামায়াত জোটের চলো একসাথে গড়ি বাংলাদেশ নিয়ে এখন সরগরম ভোটের মাঠ। জাতীয়তাবাদ ও রাষ্ট্রীয় অগ্রাধিকারের বার্তা একদিকে, আর ঐক্য ও সম্মিলিত দেশ গঠনের আহ্বান অন্যদিকে। দুই স্লোগানই ভিন্ন আবেগে ভোটারদের আকৃষ্ট করছে। একই সঙ্গে দুই জোটের নির্বাচনী থিম সং বা প্রচারণামূলক গান এখন মুখে মুখে ফিরছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভোট দেবেন কিসে ধানের শীষে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানটি শেয়ার করছেন দলটির কর্মী সমর্থকরা। পাশাপাশি মাইকিং ও পথসভায় গানটি বাজিয়ে ভোটারদের সরাসরি আকৃষ্ট করার চেষ্টা চলছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচনী প্রচারণা ও জনসভায় বেশ কিছু গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে সাইমুম শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের তৈরি করা গানগুলো প্রচারণার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। এর মধ্যে জিতবে এবার দাড়িপাল্লা গানটি সবচেয়ে বেশি আলোচিত ও জনপ্রিয়। দাড়িপাল্লা ছাড়া এবার মাপার উপায় নাই। ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান এবং দাড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থনের বার্তা বহনকারী এই গানটির লাইন, খুলে দাও হৃদয়ের জানালা, জিতবে এবার দাড়িপাল্লা, এখন অনেকের মুখে মুখে। এছাড়া ভোটের প্রচারকে কেন্দ্র করে আরো কয়েকটি গান সামাজিক মাধ্যমে ভালো সাড়া ফেলেছে। এনসিপির শাপলাকলির গান, এছাড়াও রয়েছে আসিফ আকবরের নির্বাচনী প্রচারণার গান। এসব জরিপে সম্ভাব্য বিজয়ী ও ভোটের প্রবণতা নিয়ে তুলে ধরা হচ্ছে নানা তথ্য উপাত্ত। জরিপের ফলাফল ঘিরে সামাজিক মাধ্যমে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে চলছে তুমুল আলোচনা, পাল্টাপাল্টি বিশ্লেষণ ও তর্ক। রাজপথে বিএনপির শোডাউন। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা ও উপজেলা শহরগুলোতে বিএনপির পোস্টার, ব্যানার এবং সুউচ্চ বিলবোর্ডের ছড়াছড়ি। ধানের শীষের সমর্থনে সাদা কালো পোস্টারে ছেয়ে গেছে অলিগলি। দলটির প্রার্থীরা বিশাল মিছিল, পথসভা ও জনসমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিচ্ছেন। বিশেষ করে মাইকিং ও শোডাউনের মতো সনাতন পদ্ধতিতে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাতে বিএনপি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে। দলটির তৃণমূল কর্মীদের ভাষ্য, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই তাদের মূল কৌশল। ডিজিটালে জামায়াতের নিভৃত বিপ্লব। জামায়াত ইসলামের প্রচারণা এবার অনেক বেশি প্রযুক্তি নির্ভর ও পরিকল্পিত। ফেসবুক, ইউটিউব, টিকটক এবং এক্স এর মতো প্ল্যাটফর্মে দলটির ডিজিটাল সেল অত্যন্ত সক্রিয়। নির্বাচনী ইশতেহার, প্রার্থীদের প্রোফাইল, ভিশন 2026 এবং রাষ্ট্র সংস্কার সংক্রান্ত বার্তা নিয়ে তৈরি আকর্ষণীয় গ্রাফিক্স ও ভিডিও কন্টেন্ট তরুণ ভোটারদের নজর কাটছে। বিশেষ করে স্মার্ট বাংলাদেশ, আধুনিক প্রশাসন ও সুশাসনের বয়ান তুলে ধরে শিক্ষিত ও প্রযুক্তি মনস্ক তরুণদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত সরাসরি রাজপথের হট্টগোলের চেয়ে মানুষের মোবাইল স্ক্রিনে পৌঁছানোকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের ভাষ্য, বিএনপি তাদের বিশাল জনসমর্থন ও সাংগঠনিক ভিত্তি প্রদর্শনের জন্য দৃশ্যমান রাজপথের প্রচারকে বেছে নিয়েছে, যা ভোটারদের মধ্যে এক ধরনের উইনিং সেন্টিমেন্ট তৈরি করতে পারে। অন্যদিকে জামায়াত তাদের ঐতিহ্যবাহী ক্যাডার ভিত্তিক ইমেজের বাইরে গিয়ে নিজেদের একটি আধুনিক প্রযুক্তি মনস্ক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে ডিজিটাল মিডিয়াকে কৌশলগতভাবে ব্যবহার করছে। প্রধান এই দুই জোট ছাড়াও তাদের শরিকরাও অ্যানালগ ও ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালিয়েছে ভোটের মাঠে। তরুণ ভোটারদের ফ্যাক্টর। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট ভোটারের সংখ্যা প্রায় 12 কোটি 76 লাখ।
এর মধ্যে জাতীয় যুব নীতি অনুযায়ী 18 থেকে 33 বছর বয়সী তরুণ ভোটার প্রায় 4,32,00,000, অর্থাৎ মোট ভোটারের প্রায় 1/3। এই তরুণ ভোটাররা এবার বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপির মাঠ পর্যায়ের জনপ্রিয়তা ও জনসমাগম আর জামায়াতের শক্তিশালী ডিজিটাল উপস্থিতি, এই দুইয়ের মধ্যে তরুণ ভোটাররা শেষ পর্যন্ত কোন বার্তায় বেশি সাড়া দেন তা নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। সবশেষে প্রশ্ন থেকেই যাচ্ছে, দৃশ্যমান পোস্টার, মিছিল ও শোডাউন, নাকি ভার্চুয়াল ভিডিও, গান ও গ্রাফিক্স, কোনটি শেষ পর্যন্ত ব্যালট বাক্সে বেশি ভোট টানবে? তার উত্তর জানতে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশবাসীকে। সাবা খান, নাগরিক প্রতিদিন।